শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মুহূর্ত পর্যন্ত যতটুকু স্মৃতি আছে সবকিছু এটার মধ্যে ধারণ করা আছে। আসলে সবকিছু তো বলা যায় না, এটা তো বিশাল বিষয়। পরবর্তী প্রজন্ম, বাংলাদেশের আপামর জনগণ এক হয়ে গেলে কি ঘটতে পারে সেই ব্যাপারগুলো যখন তারা পড়বে, আমি বলছি না আপনাকে বইটা কিনতে হবে, পড়তে হবে, প্রত্যেকে ভেতরে একজন আবু সাইদকে লালন করবেন। এই প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের, আপনাদের প্রত্যেকের অবদান আছে এই জুলাই অভ্যুত্থানে। এই জুলাই অভ্যুত্থানে হয়তো বা এখন রাজনীতি এমন একটা বিষয়, যার যখন দল ক্ষমতায়, যার যখন দলের শক্তি, যার পেশি শক্তি, যার যতটুকু রিসোর্স, সে ততটুকু রিসোর্স দিয়ে আন্দোলন বা অভ্যুত্থানের ক্রেডিট কিনে নিতে চায়। কিন্তু যে গণমানুষের অবদান ছিল, সেই অবদানকে আমরা আসলে, গণমানুষের তো এত টাকা নেই, এত শক্তি নেই, তারা আসলে কিভাবে ক্রেডিট কিনবে? তো সেই ক্রেডিট, কার কতটুকু ক্রেডিট, এটা তো আমাদের দেওয়ার সক্ষমতা নেই, আসলে কারোই সক্ষমতা নেই। গণ অভ্যুত্থান জনগণের অ্যাসেট, এই অ্যাসেট বিক্রির বিষয় না, এই অ্যাসেট জনগণকে নিজেকে ওন করতে হয়। সো আমি বিশ্বাস করি আপনারা যেমন ওন করেন ব্যাপারটা, আমিও তেমন ওন করি। সেই ওন করার জায়গা থেকে জুলাই অভ্যুত্থানে যে সকল বিষয় চোখের সামনে দেখেছি এবং যেগুলো প্রত্যক্ষদর্শী, সেই সকল অভিজ্ঞতা নিয়ে এই দিনলিপি লেখা। এবং এই দিনলিপিতে আপনারা গণ অভ্যুত্থানের প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি বিষয়, শুরু থেকে শেষ পর্যন্ত, আমাদের ভিক্টরি পর্যন্ত, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মুহূর্ত পর্যন্ত যতটুকু স্মৃতি আছে সবকিছু এটার মধ্যে ধারণ করা আছে। আসলে সবকিছু তো বলা যায় না, এটা তো বিশাল বিষয়। কিন্তু যতটুকু পেরেছি ততটুকু করেছি, ততটুকু লিপিবদ্ধ করা গেছে। এবং আমরা বিশ্বাস রাখি পরবর্তী প্রজন্ম, তারা যখন এটা পড়বে, জানবে, বুঝবে যে তাদের পূর্বপুরুষের কৃতিত্ব, তাদের পূর্বপুরুষের বীরত্ব, বাংলাদেশের আপামর জনগণ এক হয়ে গেলে কি ঘটতে পারে সেই ব্যাপারগুলো যখন তারা পড়বে, তখন তারা হচ্ছে নিজের মধ্যে যেই বীরত্ব লালন করবে, যে নেতৃত্ব তারা লালন করবে। যদি কেউ একজন অন্যায়ের বিরুদ্ধে গিয়ে সেই ধারণ করা মনোজগতের সেই চিন্তাকে রাস্তার সামনে গিয়ে বুক চিতে দাঁড়িয়ে দুহাত মেলে দাঁড়াবে আবু সাইদের মতো, তখন বুঝবো যে না, এই বইটা লেখার সার্থকতা হয়তোবা হয়েছে, কোথাও এক জায়গায় সার্থক তো হয়েছে। তো সেই অপেক্ষা, সেই প্রত্যাশা নিয়ে এত কিছু করা, এত কিছু বলা। আমি বলছি না আপনাকে বইটা কিনতে হবে, পড়তে হবে, এর চাইতে অনেক ভালো ভালো সাহিত্য মূল্য, অনেক ভালো ভালো শিল্পমূল্য যেই বই আছে সেগুলো আপনারা পড়েন, বই পড়া জরুরি। ভালো লেখকের ভালো চিন্তার বইগুলো পড়েন, বই পড়া জরুরি। তো এই বইটা শুধু যখন মনে হবে যে আপনি খুব একা, অন্যায় যাতা করলে আপনি একদম দমে যাচ্ছে, মাথা নিচু হয়ে যাচ্ছে, তখন বইটা একবার চোখ মেলে পড়লেন। এবং আগামী আরেকটা ওয়েব যখন আসবে, আবার যখন দেশে একটা ফ্যাসিস্ট তৈরি হতে চাইবে, তখন বইটা পড়েন কীভাবে একটা ফ্যাসিস্টের ঘাড় ধরে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল এই জনতা, এই বাংলাদেশের মানুষ, তখন আপনারা সেটা বুঝতে পারবেন। এবং বিশ্বাস করি প্রত্যেকে ভেতরে একজন আবু সাইদকে লালন করবেন মুগ্ধকে, লালন করবেন শহীদ শ্রাবণকে, লালন করবেন আমাদের এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমার বড় ভাই, বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, তিনি একজন আহত যোদ্ধা, যিনি হচ্ছে রাজপথে আন্দোলন করতে গিয়ে তার একটা চোখ হারিয়েছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আপনাদের সামনে আছে। আমাদের সৌভাগ্য এটুকুই যে তাকে এখন আমি পেয়েছি এখানে।